নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি চপ। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচিটা। একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, এবার আমি দিয়ে দেব রসুনটা, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি আদা বাটা, ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এঁচোড়টা, সেদ্ধ করে রাখা এঁচোড়টা। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো লবণ, স্বাদের জন্য দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো, সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এদেরকে নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এবার ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে আলুটা দিয়ে এবার পুরোটাই একসাথে মাখিয়ে নেব। এটাকে টাইট করার জন্য 2 চামচ মতো বিস্কুট গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এবার মিশিয়ে নেবো এটাকে। দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব জল দিয়ে। আমার একটু ঠান্ডা হয়ে গেছে চপের পুরটা। এবার আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো আর বিস্কুট গুঁড়োতে দিয়ে দেবো। এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে নেব। আমার চপগুলো ভাজা হয়ে এসছে, আমি এবার এগুলো সবকে তুলে নিয়ে সার্ভ করে দেবো। আর এঁচোড় চিংড়ি তো আমরা তরকারি করে খাই এমনিতে, কিন্তু এঁচোড় চিংড়ি এইভাবে চপ করে খাবেন, দুর্দান্ত লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না।